Good morning everybody. Now I'm going to share with you my ঈদ vlog. অ্যাব্রোড লাইফটা এমন, এখানে ঈদ আসে না, ঈদ ক্রিয়েট করে নিতে হয়। সকাল সকাল তাই উঠে পড়লাম, আর আজকের ওয়েদার তো মাশাআল্লাহ। খুশি খুশি মনে এক প্যাকেট সেমাই নিয়ে চলে আসলাম রান্না করতে। সেমাই ছাড়া তো ঈদের ফিলটাই আসে না। টুকটাক আরো কিছু রান্না করব, কারণ এখানে তো আর আমাদের মা নাই যে আমাদের জন্য মজার মজার রান্না করে খেতে দিবে, তাই নিজেদেরটা নিজেদেরই করে নিতে হবে। তো সেমাইটা রেডি করে আমি ওমুকে দিয়ে দিলাম, সে খেয়ে নামাজে চলে যাবে। অসাধারণ, থ্যাংক ইউ। এরপর বাসা গুছাতে চলে আসলাম। কিছুদিন আগে একটা ডুভেট সেট কিনেছিলাম, সেটা দিয়েই আজকে বেডটাকে সাজাবো। বিছানা গুছাতে গুছাতে দেশের কথা মনে পড়ছিল, মনে পড়বেই। আমরা আসলে যতই ভুলে থাকতে চাই না কেন, যতই বিজি থাকি না কেন, আমাদের মনে পড়ে। হয়তো দেশের মানুষ সেভাবে আমাদের মনে করে না, ভুলে যায়, তবে আমরা আসলে ভুলতে পারি না। সময়ের সাথে সাথে আমাদের মিসিংটা আরো বেশি বাড়তে থাকে। ঈদের দিন সকালবেলায় আমাদের বাসায় ছোটখাটো একটা যুদ্ধ হয়ে যেত। আব্বু আর ভাই নামাজে যেত এবং চারদিকটা আতরের সুবাসে মৌ মৌ করতো। এখনো হয়তো একই, তবে সেই সুবাসটা নেয়ার জন্য শুধু আমি নাই। অত শত ভেবে বাসাটা ক্লিন করতে করতে ওমর ঈদের নামাজ শেষ করে বাসায় চলে আসছে। কোন রকম তাড়াতাড়ি রান্না বসালাম। ওমরকে বললাম তুমি রেস্ট করো। তো আজকে খুব বেশি কিছু রান্না করব না, পোলাও, মুরগি মাংস ভুনা করব আর একটা রায়তা করব, কারণ আমাদের আবার ইনভাইটেশন আছে। তাছাড়া দুজন মানুষ, তেমন বেশি কিছু খাওয়াও হয় না। তো মুরগির মাংসটা বসিয়ে দিয়ে তারপর পোলাওয়ের জোগাড় করতে করতেই ভাবছিলাম আমার মা কিভাবে ভোর 6টার মধ্যে এত দুনিয়ার জিনিস রান্না বান্না করে একদম টিপটপ হয়ে থাকতো। ঘুম থেকে উঠেই হচ্ছে এইটা ওইটা, সেমাই, নুডলস, চটপটি, বিরিয়ানি দিয়ে টেবিল সাজানো দেখতাম। আর এখানে এইটুকু কাজ করতে করতে আমার এত বেলা হয়ে গেল। কি আর করার, জলদি জলদি রান্নাটা শেষ করতে হবে। তো মুরগির মাংসটা কষিয়ে ভুনা করে নিয়েছি, এটা ওমর ভীষণ পছন্দ করে। এরপর দেরি না করে ঝটপট পোলাওটা বসিয়ে দিলাম। পোলাওয়ের সাথে একটু গাজর কুচি আর মটরশুঁটি দিয়ে দিলে পোলাওটা দেখতে অনেক ইয়ামি লাগে, কালারটা খুব সুন্দর আসে। অনেকদিন পর আজকে ঈদ উপলক্ষে পোলাও রান্না করছি। পুরো রোজার মাসটা চুংবুং জিনিস খেয়ে পার করেছি। এরপর আমার হোম শেলফ গার্ডেনের গাছের পুদিনা পাতা নিয়ে রায়তা তৈরি করব। পোলাওয়ের সাথে রায়তাটা আবার ভীষণ ভালো লাগে আমার। দেখেন রায়তা মেকিংটা দেখতে কিন্তু স্যাটিসফাইং লাগছে, এটা বানাতেও আমার ভীষণ মজা লাগে। ওইদিকে এতক্ষণে পোলাওটাও হয়ে গেছে, এত সুন্দর একটা ঝরঝরে পোলাও হয়েছে আর এত সুন্দর স্মেল, ওফ, আমার নিজের হাতে নিজের চুমু খেতে ইচ্ছা করছে। রান্না শেষে ফ্রেশ হয়ে ঈদের ড্রেসটা রেডি করে রেখে আসলাম। খাবার সার্ভ করে নিচ্ছি, আগে পেট ঠান্ডা করতে হবে, তারপরে বাকি দুনিয়াদারি। খাবারগুলো সার্ভ করে ওমরকে ডাকলাম, চিত হয়ে ঘুমায় আছে। দেখেন অবস্থা, এতগুলা কাজ করলাম, তারপর আমি টায়ার্ড না, শুধু ঈদের নামাজ পড়ে এসে চিত হয়ে আছে। এই হলো বেটা মানুষ। সে আবার ফ্রেশ হয়ে আসলে একসাথে খাওয়া দাওয়া শেষ করে আমি এখন সাজুগুজু করতে বসে পড়লাম, রেডি হয়ে ঘুরতে বের হব। যদিও আমি নানান রকম স্কিন ডিজিজে ভুগছি এবং যত যা কিছু হয় দুনিয়ার সবকিছু আমার ফেসের মধ্যেই হয়, কিন্তু তারপরও কিছু করার নাই, সাজুগুজু করতেই হবে, কারণ ঈদটাকে পুরোপুরি ভাবে ফিল করতে হবে। 10টা না 5টা না, বছরে 2টা মাত্র ঈদ আসে। একটু যদি অকেশনাল ফিল না করি তাহলে কি হয়? এমনিতেই আমি সবসময় একটা ফেস্টিভ ভাইবে থাকি, সেখানে ঈদের দিন একটু এক্সট্রা চিলিং যদি না হয় তাহলে কি আর ভাল লাগে বলেন? তাছাড়া আমার মনে হয় স্পেশাল ডে গুলোকে একটু স্পেশালি ট্রিট করা উচিত। এই পর্যায়ে আপনাদেরকে একটা ফ্রি অ্যাডভাইস দিই, মনে দুঃখ থাকলে রাতে একটু বালিশ চাপা দিয়ে কেঁদে নেবেন, কিন্তু স্পেশাল ডে গুলোকে কোনোভাবে নষ্ট করবেন না। থ্যাঙ্কস মি লেটার। বাই দ্য ওয়ে, চাঁদ রাতে প্রজেক্টের কাজ ছিল, মেহেদি পড়তে পারিনি, তাই ঈদের দিনই সাজুগুজু করে মেহেদি পরে নিলাম। এরপর আমরা টোনাটুনি মিলে বিকেলের দিকে একটু বের হয়ে গেলাম। ওয়েদারটা অসম্ভব সুন্দর, সাধারণত এত সুন্দর ওয়েদার থাকে না। এই তো লেকের পাড়টার চারপাশে একটু ঘোরাঘুরি করলাম, বাঙালি কমিউনিটির বেশ কয়েকজনের সাথে দেখা হয়েছিল। তারপর আমাদের ইনভাইটেশন ছিল, ওখানে চলে গেলাম। ফুচকা, চটপটি সহ আরো অনেক কিছু খাওয়া দাওয়া করে গল্প আড্ডা শেষে সন্ধ্যায় বাসায় ব্যাক করলাম। এই যে আমার জানালায় ঈদের লাইটিং মিটমিট করছে। এন্ড দ্যাটস অল। অনস अगेन ঈদ মোবারক সবাইকে। সি ইউ অল ইন অ্যানাদার ভিডিও। টিল দেন, স্টে ওয়াচিং।